আমি তো ভাবলাম বউর মনে কোনো অসুখ বিসুখ হইব। ও মা, ডাক্তারের কাছে গিয়ে কয় কি 2 মাসের মধ্যে বাচ্চা দাও। এটা কি সম্ভব? আম্মা, সবকিছুর একটা সিস্টেম আছে না? সিস্টেমের আগে কি কোনো কিছু হয়? কি গো বউ, তুমি 2 মাস সময় নিছো? এটা কোনো কথা হইলো? আর আমি কানে রইছি, দুধ জাল দিতাছি, নাতি আইলে ফিডারে দুধ বয়া দুধ খাওয়ায়াম। হ্যাঁ, আমার মনের মধ্যে কত আশা, সবকিছু তুমি পানি ঢেলে দিছো। আস্তে চোখ তো বাড়া যাবে, কথাটা করতে দেন। আমি তো 2 মাস কাছে একটু বেশি কথা ঠিক আছে, আপনার ছেলে যদি একটুখানি সাপোর্ট দিত আমারে, তাহলে আমি আজকে আপনার নাতিনে চলে আসতাম। কে? আপনার ছেলে। তুই সাপোর্ট দিছস না কেরে? কি সাপোর্ট করতাম আমি? দাঁড়াও, বেশি কথা কয় না, অনেক কথা শুনতেছি কিন্তু কতছে খালি ধৈর্য কম। আমার এত ধৈর্য কম না। স্বামী শোনো, আমরা হচ্ছে মা মেয়ে একটু সময়ের আগে ছিলি না মা, কষ্ট না কিছু। একদম ঠিক কথা। পুত্রে যে কাজ মানুষ 1 ঘন্টা লাগায় করে, আমরা 5 মিনিটে করে লাই। আমরা হইছি গাবো গড়ির কাদার আগে যাই, গড়ির কাদার পিছে যাই না। ঠিক কথা কইছি না? ঘড়ির কাটা আমাকে পিছে যায়, বুঝছাও? তুমগো দুইজনের কথা শুননা আমার প্রেসার হাই হয়ে গেছে। ঘরে যদি কোনো সুক্কা টুক্কা থাকে, কাঁচা আম থাকে, কাইটা লই আইও। আমি বইলাম এই জায়গাটার মধ্যে। আমার প্রেসার হাই হয়ে গেছে। ঘরে যদি কোনো সুক্কা টুক্কা থাকে, কাঁচা আম থাকে, কাইটা লই আইও। আমি বইলাম এই জায়গাটার মধ্যে। আম্মা, আপনার ছাউল এরকম কাঁপতেছে কিসের জন্য? মনে প্রেশার উঠছে। বুঝতেছো না? প্রেসারে কাঁপতেছি, প্রেসারে। কি শুরু করছো তোমরা? যার গর্ভে জন্ম নিছি হেরও ধৈর্য কম, যারে বিয়ে করছি হেরও ধৈর্য কম। তোমার তো কালকে বিয়ে করছি, বিয়ের মধ্যে যা করছো পুরাই তো ইতিহাস। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। বউ, তোমার রান্না বান্নার কি অবস্থা কও তো? আমার মা বাজার থেকে যদি মাছ কিনে আনি, ফেড়ারা খালি কাটে, আসলেও চলায় না, এমনি বাজি করে লাই। তোমার কি অবস্থা কও তো? কি কইছে? আমার আম্মা নারী বুড়িটা খালি ফালায়, আইসটাও ফালায় না, এমনি বাজি করে লাই। মা, আমি কিন্তু অবাক হচ্ছি, খালি কত শুনতেছি আর অবাক হচ্ছে, অসন্তুষ্ট হচ্ছে। এত সময় আপনি পান কনে? হ্যাঁ, এই ভুড়ি ফেলানোর সময় আছে, যার ফেলান লাগবে খাওয়ার সময় ফেলা দিবি। হ্যাঁ, আর শোনেন, ওই মাছের ভুড়ির সাথে একটু আলগাতে তেলটা থাকে না, ওই তেলটা কিন্তু একটা এক ধরনের ওষুধ, ওমেগা 3, বুঝছেন? হাই সর্বনাশ! এতদিন আমি অত ভালো ওষুধটা ফায়াল দিছি, ওমেগা 3 আল্লাহ গো, আর তো ফলাইতাম না। এই অন্তকলে মাছের তেল শুদ্ধ খাইবে। আম্মা, তুমি এটা কি কইতাছো? তুমি আইসটা ফালাও না মাছের, সেই মাছ আমি খাইতে পারি না। আর যদি নারী বুড়ি না ফালাও, তাহলে খামু কেমনে? তোমার খাওয়া লাগবে না, আমরা খাবো না। না মা, এই মাছের ফেডার মধ্যে বলে ওমেগা 3 আছে। হ্যাঁ, খুব ভালো ওষুধ, এটা খাইলে ভালো হইব। আর তোর যখন কিদা লাগবো, তখন তুই লু হওয়া খায় হজম করতে পারবে ব্যাক। বউ, চোখে বেদনাটা কি কমছে? না মা, না না, কমেনি, ব্যথা একটু একটু করে বাড়তেছে। তুই পুত্র কো ডাক্তারের কাছে লয়ে যা। হ্যাঁ, ডাক্তারের কাছে যা। এই কাজ মেলা আগে ছাড়িয়ে ফেলেছে। এত ধৈর্য কার আছে? আমার চোখের ভিডিও করে ডাক্তার কাছে পাঠা দিয়েছে, ডাক্তার ওষুধ পাঠাচ্ছে। ওষুধ লইছে? হ্যাঁ। ও, তে দেলা ওষুধ দে। এটাই তো ভাবতেছি গো মা। ডাক্তার কইছে 2 চোখের মধ্যে 1 ফোঁটা 2 ফোঁটা করে 30 দিন দেওয়া লাগবে। 30 দিন দেওয়া লাগবো? হ্যাঁ। 30 দিনে কয় ফুটা হয় গো মা? কয় ফোঁটা হবে? 60 ফোঁটা। তাহলে এই 60 ফুটা ওষুধ চোখের ভিতরে গেলে চোখের জীবাণুটি মরবো কি গো? ডাক্তার তো ওরাই কইছে। তে মা, এই প্রত্যেকদিন 2 ফুটা করে দিয়া জীবাণুটি আস্তে আস্তে মাইরে কি লাভ? এক লোকে 60 ফুটা দিয়া লাই, জীবাণুটি এক লোকে মরে যাগা, তে মামলা ডিসমিস, চক্ষু ভালোই ফুললো। হে মা, কথা তো ঠিক কয়েছেন, যে তুমি ভাবিনি এত ধৈর্য কার আছে? দূর যা, 60 ফোঁটা একবারে দিয়ে দেবেন, আমার 100 একদিনে ভালো হয়ে যাবে।
দিতা 30 দিন ধরে অপেক্ষা করবে হ্যাঁ দেন তো হ্যাঁ দেন হাসি দিতা হ্যাঁ হ্যাঁ কিরম লাগতেছে? এটা একটু জ্বলতেছে একটু তো জ্বলবো। তাই না তাহলে মুছে ফেলে এই যে গড়ে গড়ে পড়েছে ওকে কিরম লাগে? হাতটা তো অর্ধেক পড়েই গেল হ্যাঁ ওকে কিরম লাগে? ওমা চোখ জলে বাড়তেছে কে জীবন মনে অঙ্ক আটটাছে। তাই না তা একটু খিস পেরে থাকি হ্যাঁ কিরম লাগে? ওমা আমার চোখ জলে বাড়তেছে কে জীবন মনে অঙ্ক দৌড়াইতেছে। ও না গো আমার চোখে লাটা মানে বাড়া যাবে না 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 জীবাণু কিন্তু বাইরে বল লাগে এরম লাগতেছে। ও আমার ভালো লাগতেছে না আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো আমার চোখ চলে যাচ্ছে আর একটু ধৈর্য ধরো। না না আমার চোখের মধ্যে এরকম লাগতেছে কেন চোখের লাটা মানে ঘুরে মারা যাবে কান্দা শুন করছে ধৈর্য ধরো। আমার ডাক্তারের কাছে নিয়ে যাবে ঘর ভালো লাগতেছে না আমার ডাক্তারের কাছে নিয়ে যাবে ঘর ভালো লাগতেছে না এদিকে এই ঠিক আছে এই যে আইসি হ্যাঁ এই তো ঠান্ডা লাগতেছে এটা শান্তি লাগতেছে নিজের বাড়ি আইসি না স্বামী হ্যাঁ শুনতেছে এই যে ভদ্রমহিলা করতেছে আবার এই দজ্জাল মহিলার কারণে আমার আজকে এই অবস্থা আমি সয়ে দেখতে পাই না স্বামী ডাক্তার কি কইছিল ডাক্তার কইছিল প্রতিদিন 2 চোখে 2 ফোঁটা করে ড্রপ দিতে 30 দিনে 60 ফোঁটা এই মহিলা এই দজ্জাল মহিলা করেছে কি 60 ফোঁটা একদিনে আমার চোখে মধ্যে দিয়ে আমার অন্ধ করে গেছে আমি সয়ে দেখতে পাই না স্বামী কি করা লাগে কও এই মহিলাটা কি করা লাগে বউ লেপনা গেল কোনা রে এই আপনার জন্য আজকে আমার এই অবস্থা 20 দিন পর বলে ডাক্তার কইছে আমার অপারেশন করা লাগবে 30 দিনে 60 ফোঁটা দিলে কি হইছে আপনার এত ধৈর্য কম কে ডাক্তার কি কইলো আজ না কাল না পরশু না 20 দিন পরে অপারেশন হইব তখন ডাক্তার বউ ও মায়ের গো এটা শুনুনের পরও কান্দাকুটি করতেছে কেরে বউ তোমার তো ধৈর্য খুব কম। দেখাও কি করতেছে মুন্ডা করতেছে তোগুলা করে গালি দেয় কিন্তু আমার শাশুড়ি কিছু করতে বলছে তুমি কিছু কও না কে ঠিক আছে আমি মানলাম তোমার কথা যে আমার ধৈর্য কম তা আমার চেয়ে তোমার আরো কম। আমি যখন তোমার 60 ফুট একবার দিতেছিলাম তখন তো তুমিও মিট করে চাই রইছো এলাকি তো আমি দিতে আসি তখন তো তুমি কিছু না কইলা না ধৈর্য কার কম কার বেশি দেখাও আমার বন্ধ করে দিয়ে ভাষণ দেওয়া হতেছে চোখ গেছে আমার আমি বলতেছি দজ্জাল মহিলা কোনে কর আরে থামো না থামবা তোমরা দুজন